আপনি করে অনেকদিন পরে আমি পুরাতন সেই তেঁতুলগাছি হাটাতে না ঘুরে গেলে যাবো, অর্থাৎ আমি তেঁতুলগাছি বাজারতে আজকে বাজার করে রাখছি না। আর বাজার করে আসি কি কি কিনলো আর এই তেঁতুলগাছি বাজার কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো। আর বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে ফিরোজ আহমেদ সোহাগ। ঘটনা শেখ নয়, কথা হচ্ছে কি তেঁতুলগাছি বাজারে আসার আগে আপনি করে একটা কথা কই, সেটা হচ্ছে কি তেঁতুল রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এদিক দিয়ে পোয়াতি মানচক না আলি আসাই ভালো। তবে আপনি করে আরেক না কথা কই, সেটা হচ্ছে কি তেঁতুলগাছি হাটটা কি বার করে শুরু হয় আর এই তেঁতুলগাছি হাটটা কুটে লোকেশনটা অল্পনা পরেই কই। আর এই গল্প করতে করতে মোটামুটি এখন তেঁতুলগাছি হাটের রাস্তার উপর দিয়ে আমি এখন বাজারের মধ্যে যাবো। তবে আপনারা এই রাস্তার বিষয়ে সকলে জানেন যারা এদিক দিয়ে যাওয়া আসি করে। তবে রাস্তার অবস্থা আসলে যে ভালো নয় সেটা মোটামুটি সকলে জানেন। আপনি করে এখন এই হাটের লোকেশনটা আমি দেই, সেটা হচ্ছে কি এটা তেঁতুলগাছি হাট, এটা মাঠডেলি টু নাউরামালা রাস্তা তেঁতুলগাছি হাট নামে সকলে চেনে। আর আপনারা যদি চালোপাড়া থেকে যাওয়া আসি করবেন স্যার, তাহলে চালোপাড়া রাস্তাতে আসে করবেন ডাইরেক্ট বাইপাস যেমন তেঁতুলগাছি বাজার, তাহলে আপনি করে গেলে। আর এই হাটটা মূলত সপ্তাহে 2 দিন করে লাগে, শনিবার আর বুধবার। আর এই শনিবার আর বুধবারে আসলে আরো মোটামুটি আপনি তৈরি তরকারি সব কিনবার পাবেন। হাটের মধ্যে ঢুকতেই দেখে চাচা চিংকে করে মাছও হাঁক হচ্ছে, বড় মেয়ে মাছক ধরছে। তো চাচা করছে কে চাচা মাছ হাঁক হচ্ছে, করছে শুটকি মাছ, মাছই পরে। যাই হোক শুটকি মাছ দেখতে দেখতে আমি বড় মাছের দিকে গেল না, বড় মাছ কিনবো দেখে এটা আসবে। এটা মোটামুটি সব ধরনের বড় মাছ পাওয়া যায়, আপনার এর থেকে কিনবেন চাইলে বড় মাছ কিনে যাওয়ার পাবে। আপনি করে আর এক না কথা কই, তেঁতুলগাছি বাজারের আশেপাশে যারা আছেন আর এর থেকে কে কে বাজার করে এটা না আমাকে কমেন্ট করবেন। আর এর পরিবেশটা আপনাদের কাছে কেঙ্কা লাগে এটা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই তেঁতুলগাছি বাজারের আশেপাশে থেকে বা বাজার থেকে বাজার করে নিয়ে যারা অবশ্যই আমাকে এই পেজটা কেনা শেয়ার দিবেন, এই ভিডিওটা কেনা বেশি বেশি করে দেখবেন, কারণ আপনাদের এলাকার বাজার বলে কথা। তবে এটি মেলাগুলো মাছের দোকান বসে, আপনারা অবশ্যই মাছ টাছ কিনে যাবার পাবেন। আর আমি অনেকক্ষণ ধরে এই মাছ টাছ না ঘুরে ফিরে দেখেছি না, কারণ মাছ বলে কথা কাঁচা মাছ দেখে শুনে লয় ভালো, তাই আমি এটা মাছ টাছ ঘুরে ঘুরে দেখেছি না আর আপনি করে দেখাচ্ছ না। যাই হোক এটা দেখতে দেখতে আমার না ছোট বাটা মাছের দিকে চোখ গেল। আর এটা দেখেছি দেখতে আমি ভাবলো যে খালি মাছই দেখবো না অন্য কিছু কিনবো। মাছ দেখতে দেখতে মোটামুটি এখন তৈরি তরকারির দিকে আমি আসছি। ব্যাগটা যে কি অপরাধ করছে এটা এখন আমি বুঝার পাই, তবে কখনো বুঝার পারলে আপনি করে আমি কম হইতে এটা দেখার পরে আমি এখন ভিতর দিকে যাবো যে তৈরি তরকারি কিনে এলে বাড়ি থেকে হাঁটবো। তবে আপনি করে আর একটা কথা কই, সেটা হচ্ছে কি আমাদের এই পেজের মাধ্যমে আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আর ঐতিহ্যবাহী জায়গা আমরা প্রচার করে থাকি। তবে আপনাদের আশেপাশে যদি সেরকম কোনো জায়গা টাকা থাকে আর যদি কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন আমাদের মাধ্যমে করে নেবার চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে চেষ্টা করি আপনার বিষয়টা তুলে ধরার। তবে এটা করতে করতে এখন মোটামুটি আমি তেঁতুলগাছি বাজার অর্থাৎ বাজার হাট কর্ম এই জন্য ভিতরে ঢুকে এখন ভাবিচ্ছি যে কোন মুহূর্তে শুরু করবো আর কোনটা কিনবো। তবে কিনবেন লিতে আমি দেখি সিগমা চিংকে করে আলু দেখিচ্ছে, মনে হচ্ছে আলু সবই তুলে লে যাবি। আর চাষার পড়তে মাপা দেখি আমি তো বুঝেরই পাচ্ছি যে প্রত্যেক গাঁত হাত দেওয়াই যাচ্ছে না, আর পেজ তো বলানি যাবি অবস্থা। তবে প্রত্যেক মোটামুটি বাজার এখন বেশি আর পেজের তো অবস্থায় দেখাই যায়। তবে হাটের মধ্যে ছুটতে আনা জায়গা আর ইংকে সাইকেল আলা চাষা জিংকে শুরু করছে, আমার মনে হয় যাবারই দিবি আর ভিডিও করে শান্তি পাচ্ছি না। তবে যে লাউ সেই কদু এটা দেখতে লিতে আমি ভাবনো গরমের দিন লেবু কিনবো না অন্য কিছু, এটা দেখার পরে ভাবনা না শাক সবজি কিনে লেই যায়। তা চাষা আবার পাটের শাক বেশি, ভাবনো শাক সবজি পাট কিনবো না কুন্ডা কিনবো এটা বুঝবে লিতে লিতে আমার মোটামুটি চোখ গেল না সাইবালির দিকে। সাইবালিক দেখার পরে সাইবালি উপমা দেখি যে লাউ সেই কদু মাপি। তো যাই হোক ঘটনা সেরে লাই, চাষা এখন লেবু বেঁচেছে গালত হাত দিয়ে। তা চাষা কোনো কে চাষা তুমি লেবু কত করে বেঁচেছ? কত দাঁতের মধ্যে হাত দাঁড়ারে বাবা সেঙ্গানা বার করে। তাই আমি কোনো চাষা তুমি দাঁতে আগে পরিষ্কার করো পরে বেসনে আমি না ঘুরে ফিরে আসি। পিচ্ছি কোনার দিকে চোখ জাতি আমি ভাবিচ্ছি পিচ্ছি কোনা কিন বেড়াচ্ছে না দেখ বেড়াচ্ছে না দোকানদারি করছে। তবে গালত হাত দিয়ে জিঙ্কা করে দেখিচ্ছে মনে হয় দোকানদারি করবে। আর এই ভাইয়ের কুমার চলাফেরা দেখে আমার সন্দেহ হলো যে ভাই কোনো কিছু খাসে টা আছে নাকি। তবে আপনি করে একটা কথা কবারলে আমি ভুলে গেছি, সেটা আনালটা পরেই কই। সেটা হচ্ছে কি আমাকে এই ভিডিওর লাস্টে জিঙ্গা দেখবেন, এটা আপনি প্রতিদিনই দরকার লাগে আর সেটা আমি লাস্টে দেখাবো, কারণ হচ্ছে কি আকর্ষণীয় জিনিস লাস্টে থোয়াই ভালো। মোটামুটি এখন তেঁতুলগাছি বাজারের মধ্যে আমার মোটামুটি বাজার করা শেষের দিকে। তবে ভাবলো যে আপনি করে কেন সবগুলো ভিডিও দেখা হুজুরেরাও যেটা বাজার খরচ করবে যাচ্ছে মাদ্রাসার জন্য সেটা আসে আমি দেখার পাবো। তবে পিচ্ছি কোনার চায় থাকা দেখে মনে হলো ভিডিও আমার কারে। যাই হোক ঘটনা সেরে লাই বিষয় আপনি করে আরেকবার না কই, এটা হচ্ছে যে কি প্রায় 50 বছরের ঐতিহ্যপূর্ণ একটা বাজার। আর এই বাজারও হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখেছি এটা বাজার ঘাট হয় আর আমার বুদ্ধি বয়স থেকে এটা বাজার হাট করে খাই। যাই হোক এই মহিলাটা কিসের জন্য আছে আমি এটা বুঝার পাই না, আপনারা বুঝার পারলে আমাকে কমেন্ট করে। তবে এটা আসলে না পান সুপারি কিনবে কিনবে আসে তোমার জিনিস অবস্থা দেখলো তা ভাবনো যে না পান সুপারি পরেই কিন। তাই এটা আসে আবার আমি আবার লোভ সামলার পান না লেবু দেখে 45 ডিগ্রি তাপের মধ্যে না লেবু কিনে নিয়ে তারপরে না পান টান কিনে এখন আমি হাটের মধ্যে থেকে বানাময় চিন্তা ভাবনা করি। এর মধ্যেই দেখি কুমা আমার সেই একটা গুরু শিক্ষা গুরু এই লোকের কাছে কে কে পড়ছেন সেটা না কইেন, আর এই লোক তো সুপারি কে কে কিনে এটা না আমার কমেন্ট তো অবশ্যই করবেন। তবে এই ভাই আর এই চাচা উপর হয় যে আসলে কি দেখিচ্ছে না গবেষণা করছে আমি বুঝার পাই না। আর হাঁটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, মানে গাঁত বলেই নাই। যাই হোক আপনি করে এখন মোটামুটি আমি বাজারে প্রায় শেষ প্রান্তে লিয়ে রাস্তাতে না বার হয়ে দেখি ভাই কুমার তাল জিঙ্কা করে কাটি
দিচ্ছে আর মুখ কোনা জিনকে বেকা করছে মনে হচ্ছে সিন্ধু করতে সোনা উদ্ধার করিচ্ছে। আমি কোনো কেরে বা তুই ইনকা করি চুকা করছে সেই জিনিস আর ইনকা করে বার করা লাগে। তাই আমি করছি কত করে বেচেছো, করছে তুমি কি লেবা লিলে দাম শোনো। তাই এই ভাইয়ের মা চায়া থাকা দেখে আমি করছি মোবাইলের মধ্যে কি একবারই উঠবি না, আমার মোবাইলে কিনে নিবি। যাই হোক এটা দেখতে দেখতে মোটামুটি এখন আমি না কলা আর আপেল সেপ টেপ কিনবে আসি দেখি আমাকে এলাকার আপেল। আমি করছি কেরে বা তুই এটা কি করিস, তা করছে আমি না কম্পিউটারে কাম করি। আপনি করে কেন বিস্তারিত করি, এটি কম্পিউটারতে মোটামুটি অনলাইনে সব কাম টাম করে দেয় আর ভর্তির আবেদনও করে। আপনি গেলে যদি কারো ভর্তির আবেদন করা লাগে আর কেউ যদি অনলাইনে কোনো কিছু করবে চান তাহলে এটি চলে আসবে। তবে ভিসা আর মেডিকেল চেক আপের যে ডকুমেন্ট লাগে এটা এর থেকে বার করে দেয়। মোটামুটি এটা দেখে আমি এখন ভাবিচ্ছি যে আমার না মনে হয় করে নিলে ভালো হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি মোটামুটি আপনি করে তেঁতুল গাছে হাটটাট আমি ঘুরে ফিরে দেখানো আর বরাবরের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ আর এই তেঁতুল গাছি বাজার থেকে বিদায়